কিছুই সলভ করতে হবে, কিন্তু আমরা তো ম্যাজিশিয়ান নই, টাকাটাও জোগাড় করতে হবে। অনেকে বলে এটা পেলাম ওটা দাও, এটা পেলাম ওটা দাও। আরে যেটা পেলে সেটাকে ধরে রাখতে গেলে যে টাকার প্রয়োজন সেটা কোথার থেকে জোগাড় হবে? কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। ভোটের আগে উনি মানে তখন তো স্বপ্নের জাদুকর হয়ে যান আর কি। আগামী বিধানসভা ভোটের আগেও সেটা দেখতে পাবেন। কিন্তু কর্মচারীরা যে তিমিরে, এই রাজ্যের মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। বিগত 11 বছর আগেও যেখানে ছিল এখনও সেখানে আছে। 11 বছর আগে যখন শুরু হয় তখন 16% ডিএ বকেয়া ছিল। বর্তমানে কিছুই ছিল না। বিগত 3 বছর ধরে এবছর আন্দোলনের চাপে উনি চিরকুট দিয়ে 3% ভিক্ষা দিয়েছেন আর কি। আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। আমরা জানি, কর্মচারীরা জানেন যে কোথায় কি পয়সা আছে। সরকারের খবর তো কর্মচারীদের থেকে ভালো কেউ জানে না। সুতরাং আমরা জানি টাকা আছেন। উনি মিথ্যা কথা বললেও আমরা সেটা বিশ্বাস করছি না। আমাদের সাথে বসুন, বসে পরে আলোচনা হোক। পেনডাউনের কর্মসূচি আগামী 20 এবং 21 তারিখ এই রাজ্যের সমস্ত ডিপার্টমেন্টে জরুরি পরিষেবাকে অব্যাহত রেখে কর্মবিরতি পালিত হবে 2 দিন। তাতেও যদি সরকারের ঘুম না ভাঙে আমরা নোটিশ দিয়ে এরপরে লাগাতার ধর্মঘটের দিকে হয়তো যাওয়ার চিন্তাভাবনা করব।